আসসালামু আলাইকুম, শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো ডিম, ওভেন, চুলা ছাড়াই কিভাবে পাউরুটি দিয়ে ইনস্ট্যান্ট কেক বানানো যায় এর সহজ রেসিপি। চলুন শুরু করা যাক। এখানে আমি বড় সাইজের একটা পাউরুটি নিয়ে নিয়েছি আর কিছু চকোফান বিস্কিটগুলো প্যাকেট থেকে বের করে নেব। বিস্কিটগুলো খোলা হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও গুঁড়ো করতে পারেন। গুঁড়ো করে রাখা বিস্কিট থেকে অন্য একটা বাটিতে কিছুটা নিয়ে নেব। এখানে আমি 6 চামচ বিস্কিটের গুঁড়া নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল চামচ গরুর দুধ। গরুর দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। এগুলো আমার কেক ডেকোরেশনের জন্য লাগবে। ভালো করে নেড়ে একটু শক্ত টাইপের করে নিতে হবে, যাতে বল বল আকারে বানানো যায়। বাকি বিস্কিটের গুঁড়ার ভিতরে দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ দুধ ব্যবহার করেছি। ব্যাটারটা আমার কেক ডেকোরেশন করার জন্য লাগবে। এভাবে ঘন ঘন নেড়ে ব্যাটারটা সফট স্মুথ করে নিতে হবে। চিনির সিরাপ বানানোর জন্য আমি 5 চামচ চিনি নিয়ে নিয়েছি। এর ভিতরে হাফ কাপ পানি দিয়ে চামচ দিয়ে গুলিয়ে নেব। চিনিটা গলে গেলেই সিরাপটা রেডি হয়ে যাবে। চপিং বোর্ডের উপরে পাউরুটিটি নিয়ে একটা ছুরি দিয়ে কেটে পাউরুটির টুকরোগুলো আলাদা করে নেব। একটা ছুরির সাহায্যে রুটির চারপাশের যে শক্ত অংশটা থাকে এটা কেটে নেব। এভাবেই সবগুলো কেটে নিয়েছি। বিস্কিটের গুঁড়া দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আবার লাগবে। দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হবে। যে প্লেটটায় কেকটা ডেকোরেশন করব সেই প্লেটের উপরে বেকারির যে বোর্ডগুলো থাকে কেক সেট করার, সেটা বসিয়ে দিয়েছি। বিস্কিটের যে ব্যাটারটা বানিয়েছিলাম তা 1 চামচ করে দুই পাশে দিয়ে দেব। দিয়ে রুটি সেট করে নেব, যাতে এটা সরে না যায়। চিনির সিরাপটা দিয়ে বিস্কুটের ব্যাটারটা উপরে ঢেলে চামচ দিয়ে ছড়িয়ে দেব। ব্যাটারটা এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে পাউরুটির সাদা অংশটা দেখা না যায়। তারপরে আমি আরেক লেয়ারের পাউরুটি সেট করে নেব। পাউরুটির লেয়ারের উপরে চিনির সিরাপটা ভালোভাবে ছড়িয়ে দেব। এবার বিস্কুটের ব্যাটারটা উপর দিয়ে ছড়িয়ে দেব। একটা লেয়ারে হয়ে গেলে আরেকটা লেয়ার করে নেব। এভাবে আমি দুটো লেয়ারে করে নিয়েছি। আপনারা চাইলে বেশি লেয়ারও করতে পারেন। এবার পুরো ব্যাটারটা রুটির উপরে ঢেলে দেব, দিয়ে লেয়ার করে নেব সমান করে। চারপাশ দিয়ে সমান করে নেব, যাতে কোনো পাশ থেকেই পাউরুটির সাদা অংশটা দেখা না যায়। কেকটার উপর থেকে এবার আমি ডেকোরেশন করে নেব। স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে আমি পাউরুটি এর শেপ করে কেটে নিয়েছি। এটা আমি
কেক সাজানোর কাজে ব্যবহার করব। শক্ত করে যে বিস্কিটের ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ছোট ছোট বল বানিয়ে উপর দিয়ে সাজিয়ে নেব। দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু পাউরুটি ব্লেন্ড করে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে। আমি চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। আমি ইজিলি কেকটা বানিয়ে দেখিয়েছি। এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আম্মু, পাউরুটি দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় এটা তো আমি আগে জানতামই না। অনেক সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে।